হাই ফ্রেন্ডস, বর্ষার দিনে যদি থাকে এরকম এক প্লেট খিচুড়ি, তাহলে বাড়ির ছোট থেকে বড় সবারই মন আনন্দে ভরে যায়। এই খিচুড়ি বানানো খুবই সহজ, নতুন গৃহিণীদের জন্য তো এটা খুব সহজ পদ্ধতি আরও হবে। দেখতে থাকেন কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস সেদ্ধ চাল 300 গ্রামের মতো। এরপর আমি দিয়ে দেবো 1 বাটি কলাই ডাল 200 গ্রামের মতো। এখানে নিয়েছি 100 গ্রাম মসুর ডাল ও 100 গ্রাম মটর ডাল। এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব 3 থেকে 4 বার। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো আমি জল নিয়ে নেব। তারপর ধুয়ে রাখা চাল ডালগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে সবটাই দিয়ে দেব। দিয়ে গ্যাসের উপর বসিয়ে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজানো ছোলা ও মটর। দিয়ে একটুখানি চামচ দিয়ে নেড়ে নেব। এরপর আমি সমস্ত শুকনো উপকরণগুলো একের পর এক দিয়ে দেব। প্রথমে দেব আমি লবণ, এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। প্রথমে আমি অল্প করে দিচ্ছি, সমস্ত উপকরণ আমি আর একবার দেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে এবার আমি প্রেসার কুকারটা অফ করে দেব। 2টো সিটি আগে দিয়ে নেব। তারপরে আমি আমার কাঁচা সবজিগুলো একের পর এক ঢেলে দেব। এখানে আমি অনেকগুলোই সবজি নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, এই সবজিগুলো সমস্ত আমি ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ো, এখানে বরবটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলো আমি একের পর এক দিয়ে দেব। আমি অনেকগুলোই সবজি নিয়েছি, এগুলো সবই আমার ছাদ বাগানে, তাই সবজি আমার কেনা লাগে না বলেই আমি দিতে পারছি এতগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, বেগুন, শাক, কিছু শাক পাতা দিয়ে দিলাম, এতে খুব টেস্ট হবে, একদিন ট্রাই করে দেখবেন এইভাবে। এরপর আমি লবণ কম লাগছিলো বলে একটুখানি লবণ ও হলুদ দিয়ে আবার আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এখানে আবার আমি দিচ্ছি রসুন আদা পেস্ট ও জিরে আর গোলমরিচের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। 3টে থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে আপনার খিচুড়ি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা ছড়িয়ে এটা প্লেটে পরিবেশন করব। আশা করি ভালো লেগেছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে।